আপনি কি দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো দোয়াই কবুল হচ্ছে না? আমরা ভাবি আল্লাহ হয়তো শুনছেন না, কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 4টি ভুলের কথা বলেছেন যা আমাদের দোয়ার সামনে অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে এসেছে, তার চুলগুলো আলুথালু, শরীর ধুলাবালি মাখা। সে আকাশের দিকে হাত তুলে আকুল হয়ে ডাকছে, হে আমার রব, হে আমার রব। দৃশ্যত সে দোয়ার উপযুক্ত পাত্র, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের কথা চিহ্নিত করেছেন। প্রথমত, হারাম খাদ্য উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটির খাদ্য ছিল হারাম। আমরা যত আকুল হয়ে দোয়া করি না কেন, পেটে যদি হারাম রুজি থাকে তবে সেই দোয়া আরশের দুয়ারে পৌঁছায় না। দ্বিতীয়ত, হারাম পানীয়। লোকটির পানীয় ছিল হারাম। অবৈধ উপার্জনে পান করা প্রতিটি ফোঁটা দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, হারাম পোশাক। তার পরনের পোশাকটি ছিল হারাম উপার্জনের। হারাম পোশাকে শরীর ঢেকে আল্লাহর দরবারে দাঁড়ালে সে ডাক কবুল হয় কিভাবে? এবং চতুর্থত, হারাম দ্বারা প্রতিপালিত হওয়া জীবিকা ও জীবনযাপন। সে বড় হয়েছে এবং তার রক্ত মাংস গড়ে উঠেছে হারাম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এমন ব্যক্তির দোয়া কবুল হতে পারে কি করে? তাই কাদাই যথেষ্ট নয়। দোয়ার আগে নিজের আয়, রুজি এবং জীবনকে হালাল ও পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী চললে ইনশাআল্লাহ আপনার কোনো দোয়াই ফিরিয়ে দেওয়া হবে না। আমিন।